আপনি টাকা দিবেন, আমি ভোট দিব। টাকা দিবেন, ভোট দিব। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে, দেশের যে সংস্কার কথা বলা হচ্ছে, এই সংস্কারের দায়িত্ব কেন জনগণের উপর ছেড়ে দিচ্ছেন না? তখন তিনি বলেছেন যে, সংস্কার, নির্বাচন যে এই বিষয়ে জনগণের হাতে যদি ক্ষমতা ছেড়ে দেই, তাহলে তো অনেক দল আছে যারা স জনগণকে কিনে ফেলতে পারে। যে টাকা দিয়ে কিনে ফেলা যায়। এইজন্যই ডক্টর ইউনূস মন্তব্য করেছেন যে, "আপনি টাকা দিবেন, আমি ভোট দিব। আপনি টাকা দিবেন, আমি ভোট দিব।" সুতরাং ইউনূস সাহেব বলতে চাচ্ছেন যে, এদেশের জনগণকে টাকা দিয়ে কেনা যায়। আর তিনি যেভাবে সামগ্রিকভাবে বলেছেন, তাতে ধরেই নেওয়া যায় বাংলাদেশের মেজরিটি মানুষকে টাকা দিয়ে কেনা যায়। এই হচ্ছে ডক্টর ইউনূসের ধৃষ্টতা। তো এই জায়গাটায় ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। শেখ হাসিনা বলেছিলেন, যারা আন্দোলন করছে এরা রাজাকারের বাচ্চা। প্রকারান্তরে শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি জনগণকে রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন। তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস বলতে চাচ্ছে যে বাংলাদেশের মেজরিটি মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। তো বলতে ইচ্ছে করে, মোহাম্মদ ইউনূস আপনি কত টাকার মালিক হয়েছেন? আপনি কি জনগণকে কিনতে পারবেন? পারলে আপনার টাকা দিয়ে কিনে দেখান। এত ঝামেলা বাদ দিয়ে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের হাতে ছেড়ে দিন। জনগণ ডিসিশন নেবে কি করা উচিত, কি করা উচিত নয়। আপনি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হইয়েন না।